আল্লাহ পাকের অশেষ রহমত যে আমরা আরেকটা সকাল দেখতে পাই ঘুম থেকে উঠে প্রার্থনার মাধ্যমে, তাই আল্লাহর শুকরিয়া গুজার করতে হবে। কারণ রাতের ঘুম থেকে সকালে ওঠা বিশাল বড় রহমত আল্লাহ পাকের। তো সকাল হয়ে গেল, আর কুয়াশা মোড়ানো সকালটা দেখতে খুব ভালো লাগে। কি সুন্দর ঝিলমিল রোদ, আমার তো ভীষণ ভালো লাগে। পাখিরাও জেগে গেছে, আর আমার পাখিগুলোকে আমি রোদে দিয়ে দিলাম রোদ খাওয়ার জন্য, কারণ এখন শীতকাল, সবার রোদ প্রয়োজন। আর এদিকে আমার এই যে অলস কুটু, গুড মর্নিং, উঠে পড়ো। তারপরে আমার পুচকু সোনার জন্য পরোটা বানাতে হবে, কারণ সে সকালবেলা উঠে পরোটা পছন্দ করে খেতে। এই তো, কিন্তু তার মা আবার ভাত খেতে পছন্দ করে, আমি রাইস কুকারে ভাত দিই না। আর এই ভাত ছাড়ানো মার ছাড়তে গিয়ে আমার জামাই কতবার হাত পুড়ে ফেলেছে, তবুও তার রাইস কুকার চলে না। ডিম পরিষ্কার করে ফ্রিজে রাখতেছিলাম এর ফাঁকে, কারণ ভাত হয়ে যেতে যেতে বাকি কাজগুলো আসলে টুকটাক ছোট কাজগুলো রেডি করা হয়। তারপরে আমি মাছ কেটে নিলাম। আমি আবার শিং মাছ আগে বাছতে পারতাম না, আসলে পারতাম না বললে ভুল হবে, আমি কোনো কাজই পারতাম না। প্রায় টানা 6 মাস ধরে আমার বিয়ের পর আমার জামাই সব কাজ করতো, আর আমি অলস ব্যক্তি, দাঁড়ায় দাঁড়ায় খালি দেখতাম যে কিভাবে কাজ করে। এতটাই অলস ছিলাম। আর অলস বললে ভুল হবে, বাবা মার অনেক আদরের ছিলাম, ছোট মেয়ে তো। পরে হচ্ছে জামাই এই ব্যাপারটাকে খুব সহজভাবে নিয়েছিল। অফিস যাওয়ার আগে সে হচ্ছে সব কাজ রেডি করে তারপরে যেত, আবার অফিস থেকে এসে সে সব কাজ করে দিত। তো 6 মাস সে এরকম আমার পেছনে শ্রম দিয়েছে। পরবর্তীতে দেখেন আমি মাছ কাটা বাছাও শিখে গেছি। এটা আসলে হাজব্যান্ড টাইপের একটা ভালোবাসা বলতে পারেন। পরে তার কাছ থেকে আমি সব ধরনের রান্নাও শিখে গিয়েছিলাম। আর আমি যত ধরনের রান্না পারি আলহামদুলিল্লাহ সবটা তার জন্যই পারি। এই তো, পরে আমাদের জীবনে একজন মুরব্বী ছিলেন, যিনি বলতেন বাসার কোনো জায়গা ফাঁকা রাখবে না, সব জায়গাতেই সবজি লাগাবে, চাষ করবে, সব জায়গায় ইউটিলাইজ করবে। তো মুরব্বির কথা কেউ শুনলাম না। এই দেখেন এখন শাক সবজি যা হয় সব কিছু কিনে খেতে হয়, প্রচুর দাম। শুনেছি বাজারে পেঁয়াজেরও নাকি অনেক দাম, কিন্তু আমার রান্নাঘরে এদেরকে দেখেন ছানা পোনা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। এদেরকে নিয়ে আমি কি করি এখন। আর উত্তরবঙ্গের সবথেকে পরিচিত একটা শাক হচ্ছে এই শাকটা, অনেকে হচ্ছে চিনেন না। অবশ্য আমাদের সেই বড় আবারও পছন্দের শাক ছিল বথুয়া শাক, যেটা এভাবে ভাজি করেও খাওয়া যায়। তবে উত্তরবঙ্গের মানুষ যারা আছে তারা শুলকা হিসেবে চিনে এটাকে, সুন্দর করে শুলকা হিসেবেও রান্না করে তারা খেয়ে থাকে। যদিও আমি আজকে ভাজি করেছি, কিন্তু আমার মেয়ের খুব বেশি পছন্দ হচ্ছে মুরগি। তার মুরগি ছাড়া চলবে না, সে যাই খাক না কেন তাকে হচ্ছে মুরগির মাংস দিতে হবে, না হলে সে ভাত খেতে চায় না। তো আর তাকে আবার মুরগির মাংসটা এরকম লাভ শেপ করে দিতে হবে। ছোট মানুষ তো, একটু ভিন্ন রকম করে দিলেই খুব খুশি হয়ে যায়। তো তার জন্য হচ্ছে আমি কয়েক পিস করে নিলাম শুধু। আর আমি ভাজি পছন্দ করি, এই হচ্ছে পাতাকপি। ছোটোবেলা থেকেই হচ্ছে সবজি প্রতি আমার একটা অনীহা ছিল, কিন্তু ভর্তার প্রতি বিশেষ রকমের আকর্ষণ। রসুনের ভর্তা আমার খুবই ভালো লাগে খেতে। আর সারাদিন এই তো এভাবে যখন চলে যায় কাজে, কখন যে দিন শেষে চলে আসে রাত বুঝতে পারি না। আর এদিকে আমার অলস কুটু এখন আবারও ঘুমাবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসলে আপনাদের সাথে আমার একটা ডেলি রুটিন শেয়ার করলাম, কেমন লাগলো বা জানাবেন আমাকে।